আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই নদী এবং স্রোত সম্পর্কিত এইচএসসিতে যে ধরনের প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো যে এখানে প্রথম প্রবলেমটাতে কি বলা হচ্ছে। প্রথম প্রবলেমটাতে বলা হচ্ছে যে চিত্র ক হতে লব্ধি বেগ আর নির্ণয় করো। তো আমাদের কি ইনফরমেশন দিয়ে দিচ্ছে দেখো, যে আমাদের বলা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এইদিকে 4 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে আমার যে নৌকার বেগটা হচ্ছে এই দিকে, সেটা কত, সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন এমনটা যদি হয়, বলা হচ্ছে যে লব্ধি আর এর ভ্যালু নির্ণয় করো। তো লব্ধি আর কোনটা? লব্ধি আর হচ্ছে এইটা। তো এই লব্ধি আর এর ভ্যালুটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন এই লব্ধি আরটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো প্রথমে দেখো, তো লব্ধি বের করার জন্য আমার কি কি লাগতো। লব্ধি হচ্ছে √v² প্লাস ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2uv কজ হচ্ছে আলফা। তো আমার কোন ভ্যালু জানতে হবে? আলফা এর ভ্যালু, মানে এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ জানতে হবে। তো সেই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণকে আমি জানি। দেখো এখানে কিন্তু কোথাও ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ দেওয়া নেই। তো সেই কোণটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো? দেখো যে আরেকটু যদি আমি এই ছবিটার দিকে তাকাই, ছবিটাতে বলা হচ্ছে লব্ধি হচ্ছে একদম আড়াআড়ি কাজ করছে। তার মানে একদম 90 ডিগ্রি, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ বরাবর হচ্ছে লব্ধি কাজ করছে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তখন কিন্তু আমাদের এই আলফার ভ্যালুটা দেওয়া থাকে না। তো তখন সেই আলফাটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটা যদি হয় আলফা, সেই আলফাটা ক্যালকুলেট করার আমাদের সূত্র ছিল যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ মাইনাস অফ ইউ বাই ভি, তাই তো? তো এইখান থেকে হচ্ছে আমরা আলফা ক্যালকুলেট করতে পারবো। সেই আলফাটাকে আর এর ভেতর বসাই দিলে হচ্ছে আমি আর এর ভ্যালু, মানে এই ফর্মুলার ভেতর বসাই দিলে হচ্ছে আমি আর এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখন আসি যে আমরা একটা আলফাটা ক্যালকুলেট করে আসি। তাহলে আলফাটা হচ্ছে কজ ইনভার্স অফ মাইনাস অফ ইউ। ইউ কত? ইউ দেখো, ইউ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমরা সবসময় হচ্ছে স্রোতের বেগটাকে ইউ এবং নৌকার বেগটাকে ভি দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তো তাহলে ইউ হচ্ছে 4 আর আমাদের ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এটা যদি হয়, আমরা আলফা এর ভ্যালুটা খুব সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে আমরা আলফার ভ্যালু পাচ্ছি 131.81 ডিগ্রি। তার মানে 131.8 ডিগ্রি এই স্রোতের বেগের সাথে 131.8 ডিগ্রি বেগে হচ্ছে আমি যদি নৌকাটাকে চালনা করি, তাহলে নৌকা একদমই আড়াআড়ি বরাবর নদী পাড়ি দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের লব্ধির ভ্যালুটা কত হবে? তো সেই ক্ষেত্রে এখন আমরা লব্ধির ভ্যালুটা বের করি। লব্ধি আর ইজ ইকুয়াল টু হচ্ছে √v² প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই তো? তো এখন আমাদের ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার প্লাস ইউ এর ভ্যালু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু হচ্ছে কজ কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 131.81 ডিগ্রি, তাই তো? তাহলে এটা যদি আমরা করি, দেখো কজ হচ্ছে 4.47 আমাদের মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের লব্ধি বেগটা হচ্ছে কি হচ্ছিল? লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি বরাবর হবে এবং সেই বেগের মানটা হচ্ছে 4.47 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই বেগে হচ্ছে এই নৌকাটা যাবে। তাহলে আমাদের গ নম্বরে যে প্রবলেমটা সলভ করতে বলা হয়েছিল ওইটা আমরা বের করে ফেললাম, যে আর এর ভ্যালু নির্ণয় করতে আমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেললাম। এবার দেখো তো ঘতে কি বলা হচ্ছে। ঘতে বলা হচ্ছে যে কোন চিত্রানুসারে নদী পার হতে কম সময় লাগবে। তো যখন হচ্ছে আমরা এই নদী এবং স্রোতের কনসেপ্টটা দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে কোন ক্ষেত্রে হচ্ছে সময় কম লাগে। তখন আমি বলেছিলাম যে যদি আমরা হচ্ছে নৌকাটা একদম এই প্রস্থ বরাবরই যদি চালনা করি, তখন হচ্ছে সব থেকে সময় কম লাগবে। তো দেখো তো এই কেসে হচ্ছে কি, এই দিক বরাবর স্রোত আছে ইউ, আর এই দিক বরাবর হচ্ছে নৌকা চালনা করা হচ্ছে। তার মানে কি হচ্ছে, একদম 90 ডিগ্রি বরাবর বা প্রস্থ বরাবর নৌকা চালনা করা হচ্ছে না। তাহলে ওই ক্ষেত্রটাতে হচ্ছে আমাদের সময় কম লাগবে, আমরা বুঝতে পারছি। কিন্তু তাও হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যালি এটা বের করি যে কোনটাতে আমাদের সময় কম লাগবে। তো দেখো এখানে আমরা একটু বের করার চেষ্টা করি যে তাহলে জিনিসটা কি হচ্ছে। এইটাতে হচ্ছে এইদিকে 4 মিটার পার সেকেন্ড বেগ আছে, আর এই দিকে হচ্ছে আমি ভি দিচ্ছি, ভি এর ভ্যালুটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর এই প্রবলেমটার ক্ষেত্রে এই দিকে 4 মিটার পার সেকেন্ড আছে এবং এই দিক বরাবর হচ্ছে আমি ভি দিচ্ছি, ভি এর ভ্যালু কত? 6 মিটার পার সেকেন্ড। এখন বলো তো এই প্রথম কেসটার জন্য যদি আসি, বা আমরা যদি 1 নম্বর চিত্রের জন্য এখানে করি, 1 নম্বর চিত্রের জন্য এই প্রস্থ বরাবর বেগটা কত বলো তো? প্রস্থ বরাবর হচ্ছে এই লব্ধি বেগটাই কাজ করছে। তো লব্ধি বেগ তো আমি গ নম্বরে বের করে এসেছি, তাই না? তাহলে হচ্ছে আমরা সময়টা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই হচ্ছে ডি বরাবর যে বেগ। তো ডি বরাবর কি বেগ আছে? আরই আছে।
তাহলে ডি এর ভ্যালু কত 1.5 কিলোমিটার, এটাকে মিটারে কনভার্ট করলাম। আর আর এর ভ্যালুটা দেখো আমরা গ নম্বরে বের করেছিলাম, এই যে আর এর ভ্যালু হচ্ছে 4.47 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4.47 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমি যদি করি যে সময় লাগবে সেটা হচ্ছে 335.41 সেকেন্ড। তাহলে প্রথম যে চিত্র, এই প্রথম চিত্র অনুযায়ী হচ্ছে আমাদের 335.41 সেকেন্ড সময় লাগবে নদী পাড়ি দিতে। তো কিভাবে বের করলাম, যে দিক বরাবর সরণ নিছি সেই দিক বরাবর বেগটাই নিছি, তাহলেই কিন্তু হয়ে গেছে। সরণটা কোন দিক, এই ওয়াই অ্যাক্সিস বরাবর, বেগটা কোন দিক, ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর কোন বেগ আছে, লব্ধি বেগ, সেই কারণে আমি লব্ধিটাই নিলাম। এরপরে আমরা আসি যে আমরা 2 নম্বরটার ক্ষেত্রে একটু সলভ করি। এখন 2 নম্বর যেটা আছে আমাদের চিত্র, 2 নম্বর চিত্রের ক্ষেত্রে আমাদের সময় কত লাগবে, সেটাকে T1 দিই, এটাকে বললাম যে T2। তাহলে T2 ইজ ইকুয়াল টু ডি বাই হচ্ছে ডি বরাবর বেগ। ডি বরাবর কোন বেগ আছে বলো তো, এই ডি বরাবর কি ভি বেগ আছে না, তাহলে হচ্ছে এখানে ডি বাই ভি। তো ডি এর ভ্যালু কত 1.5 × 10⁻³ মিটার পার সেকেন্ড। আর ভি এর ভ্যালুটা কত হবে, ভি এর ভ্যালুটা হচ্ছে আমাদের তো দিয়েই দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমি যদি করি, এটা হচ্ছে 250 মিটার সেকেন্ড, তাহলে 250 সেকেন্ড। তাহলে দেখো তো আমার এই দুইটা কেস আমি যদি তুলনা করি, কোন ক্ষেত্রে সময় কম লাগছে, ওই 2 নম্বর চিত্র। এবং আমরা বলেও এসেছিলাম যে সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে গেলে কি করতে হবে, একদম নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ দিতে হবে বা নৌকা চালনা করতে হবে, তাই তো। তাহলে সেটা কিন্তু আমরা এখানে প্রুভও করে ফেললাম। তো আমাদের হচ্ছে তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের T1 ইজ গ্রেটার দ্যান T2। তার মানে কোন চিত্র অনুসারে নদী পাড়ি দিতে কম সময় লাগবে, সেটা হচ্ছে চিত্র 2। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? তো আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটি নৌকা চিত্রানুযায়ী 2.5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে এ অবস্থান হতে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। আচ্ছা, তো এই নদীটার প্রস্থটা হচ্ছে 2.5 কিলোমিটার, একটা নৌকা এই এ বিন্দু থেকে এই এডি বরাবর এই দিকে যাচ্ছে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে যে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 3i + 3j মিটার পার সেকেন্ড। মানে স্থির পানিতে নৌকার বেগ বলতে বোঝানো হচ্ছে ওই নৌকার প্রকৃত বেগ কত। তো সেই নৌকার প্রকৃত বেগ যাকে আমরা ভি দ্বারা ডিনোট করি, সেই ভিটা হচ্ছে 3i + 3j, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এবং স্রোতের বেগ হচ্ছে যাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, সেই ইউটা হচ্ছে 2i মিটার পার সেকেন্ড। তো অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এবি বরাবর একই দ্রুতিতে চালানো হলো, আর আরেকটা কেসে বলা হচ্ছে যে এবি বরাবর ওই একই বেগ ভি বেগেই চালনা করা হচ্ছে। তো প্রথমে কি করা হয়েছে, নৌকা এডি বরাবর যাচ্ছিল এই ভি বেগে, আর পরবর্তীতে আরেকটা কেসে হচ্ছে এই নৌকাকে এবি বরাবর এই ভি বেগে চালনা করা হচ্ছে। তাহলে ঘ নম্বরে কি বলা হচ্ছে যে উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে তা গাণিতিক বিশ্লেষণপূর্বক উত্তর দাও। মানে এই ক্ষেত্রেও বোঝানো হচ্ছে যে কোনটার ক্ষেত্রে সময় কম লাগবে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কি দরকার ছিল, ইউ আর ভি দরকার ছিল। তো ইউ আর ভি কিন্তু দিয়েও দিচ্ছে, কিন্তু সেইটা কিভাবে দেওয়া আছে, আমার অ্যাঙ্গেল আর হচ্ছে ম্যাগনিটিউড না দিয়ে এটাকে বিভিন্ন যে আমার কোঅর্ডিনেট বরাবর কি পরিমাণে আছে, মানে বিভিন্ন অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো সেগুলো দিয়ে দিছে। তো সেইগুলা থেকে কি আমি এই ইউ ভি আর আলফা ক্যালকুলেট করতে পারবো না? দেখো আমার একটা ভেক্টর দেওয়া আছে ইউ হচ্ছে আমার কিসের বেগ, স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে 2i দেওয়া আছে, আর নৌকার বেগ v = দেওয়া আছে হচ্ছে 3i + 3j। এখন এখান থেকে কি আমি ইউ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, আর ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, আবার কি এদের মধ্যবর্তী কোণ আলফাও কি ক্যালকুলেট করতে পারবো না? দেখো তো পারি কিনা। তো ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু হচ্ছে √8r², 2² মানে হচ্ছে 2i থাকবে। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে √3² + 3², তার মানে এটা কত আসে, এটা হচ্ছে 3√2 আসে। তো আমি একবার এই ভ্যালুটাই বলি, 4.263 মিটার পার সেকেন্ড, এইটাও মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে এদের দুইজনের যে মধ্যবর্তী কোণ আলফা, সেটা কিভাবে ক্যালকুলেট করে বলো তো? দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণটাকে কিভাবে বের করা যায়? দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ, আচ্ছা আমি এইটাকে এই পাশেই বের করি। দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা হচ্ছে ডট প্রোডাক্ট ব্যবহার করতে পারি। ধরো ইউ ডট ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইউ ভি কজ আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু ইউ ডট ভি বাই হচ্ছে ইউ, সরি আমি একটু ভুল লিখলাম, এখানে কজ ইনভার্স হবে একটা।
তো এটাকে আমি লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স অফ ইউ ডট ভি বাই হচ্ছে ইউভি। ঠিক আছে, তো এখন হচ্ছে এই ইউ আর ভি এর ভ্যালু দেখো এই যে আমি ক্যালকুলেট করে ফেলছি, তাই না? তো এখন হচ্ছে এইখান থেকে আমি একটু বসাই দিই। তো ইউ আর ভিকে ডট গুণ করলে কি হবে বলো? এই যে আমার ইউ দেওয়া আছে আর ভি দেওয়া আছে, এদেরকে আমি যদি ডট গুণ করি ইউ ডট ভি, তাহলে কি হয়? ডট গুণ করলে কি হয়? এক্স অ্যাক্সিস বরাবর যে আমার ভ্যালুগুলো আছে ওইগুলো মানে আই এর সঙ্গে যা আছে ওই দুইটা গুণ হয়, প্লাস হচ্ছে জে এর সঙ্গে যা আছে ওই দুইটা ওই গুণ করে যোগ করতে হয়, আর হচ্ছে কে এর সঙ্গে যা আছে ওইগুলো যোগ করতে হয়। তো এই ইউ আর ভি এর ডট গুণ করলে কত হয় দেখো, প্রথমটা আয়ের সঙ্গে কত আছে 2 আর দ্বিতীয়টা 3 আছে, তাহলে 2 × 3 প্লাস হচ্ছে প্রথমটার জে এর সঙ্গে যা আছে 0 ইন্টু দ্বিতীয়টার জে এর সঙ্গে যা আছে 3, আর কে তো নেই কারোর ভেতরে, তাহলে তো এটা এমনিতেই 0 হবে, তাহলে এটা হচ্ছে 6 আসে। তাহলে ইউ ডট ভি করলে কত আসে? 6। আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারি 6 বাই ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু দেখো 2 আর ভি এর ভ্যালু কত? 4.263। তাহলে হচ্ছে আমরা এটা পাচ্ছি cos ইনভার্স অফ 45.27 ডিগ্রি। তাহলে জিনিসটা কি হচ্ছে যে আমার এদিকে যে স্রোত আছে সেই স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই দিক বরাবর আমার যে নৌকা চালনা করছি সেই নৌকার বেগ ভি হচ্ছে কত? ভি হচ্ছে আমাদের এখানে আসছে 4.263 মিটার পার সেকেন্ড, এবং এই দুইটার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, সে আলফার ভ্যালু কত? 45.27 ডিগ্রি, 45.27 ডিগ্রি। এখন হচ্ছে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না, এই প্রবলেমটা কিন্তু একদম আমরা সেম আগে যে প্রবলেমটা করে আসছি সেই প্রবলেম আর এই প্রবলেম কিন্তু একদম সেম। তো আমরা হচ্ছে তাও একটু করে দিই তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে, যে আমরা হচ্ছে এখন টি এর ভ্যালুটাকে বের করি, যে প্রথম কেসের জন্য কেস 1 আর কেস 2। তো প্রথম কেসে টি এর ভ্যালুটা কত হবে? টি এর ভ্যালু হচ্ছে ডি বাই হচ্ছে ডি বরাবর যে বেগ, তো এইটা হচ্ছে ডি, তাই না? আর প্রথম কেসে ডি বরাবর বেগ কোনটা হবে বলো তো? এই দিক বরাবর আছে ইউ, এই দিক বরাবর আছে ভি, তাহলে আমার এই ডি বরাবর বেগটা হবে হচ্ছে ভি সাইন আলফা, তাই তো? আমি একদম কনসেপ্টে এটা দেখিয়ে এসেছিলাম, একবারে এখানে লিখছি যে এটা হবে হচ্ছে ভি সাইন আলফা। তো সমান হচ্ছে আমার ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 2.5 কিলোমিটার, 2.5 × 10⁻³ বাই হচ্ছে ভি এর ভ্যালু কত পাইছি আমি দেখো তো? ভি এর ভ্যালু হচ্ছে 4.263, তো 4.263 ইন্টু সাইন আলফা, তো সাইন আলফার ভ্যালু হচ্ছে 46.27 ডিগ্রি। ওকে, তাহলে আমার কত আসছে? এইটা করলে আমার আসছে হচ্ছে 825.47 সেকেন্ড। তাহলে হচ্ছে প্রথম কেসে আমার এই পরিমাণে হচ্ছে সময় লাগবে এই নদীটা পাড়ি দিতে। এবার আমি দ্বিতীয় কেসে যাই, দ্বিতীয় কেসে আমার যে সময় লাগবে, তো এটা বলি T1, এটা হচ্ছে T2। T2 ইজ ইকুয়াল টু ডি বাই ডি এর দিকে বা ডি এর দিক বরাবর যে বেগ, তো দ্বিতীয় কেসে হচ্ছে নৌকাই তো এই দিক বরাবর চালনা করছি ডি বরাবর, তার মানে কি ডি বাই ভি, তো ডি এর ভ্যালু হচ্ছে 2.5 × 10⁻³ মিটার, আর ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু দেখো 4.263 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা যদি করি, এটা আসছে 2.5 × 10⁻³ বাই হচ্ছে 4.263, এটা আমরা পাচ্ছি 586.44 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় কেসে নদী পাড়ি দিতে যে পরিমাণ সময় লাগবে সেটা। আমরা কি বলেছিলাম যে যদি একদম আড়াআড়ি বরাবর নৌকাকে বেগ দেওয়া হয় সেক্ষেত্রে সময় কম লাগে, দেখো তো সেটাই হচ্ছে কিনা? 2 নম্বর কেসেই তো আড়াআড়ি বরাবর, এটা হচ্ছে 2 নম্বর কেস, এটা 1 নম্বর কেস, তো 2 নম্বর কেসেই তো আমি আড়াআড়ি বরাবর নদী পাড়ি দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু সময় আমার কম লাগছে, তাই না? তো তাহলে আমাকে কী চাওয়া হয়েছিল? উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে, তো সেটা হচ্ছে 2 নম্বর কেসে, 2 নম্বর কেসে আগে অপর তীরে পৌঁছাবে, তাই তো? কারণ 2 নম্বর কেসে সময় কম লাগছে। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমে আমাদের যেখানে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এইগুলোকে আমি কীভাবে ব্যবহার করব। তো এইটাকে হচ্ছে তুমি দুইভাবে ব্যবহার করতে পারো। আমি যেভাবে করলাম যে ইউ এর ভ্যালু বের করলাম, ভি এর ভ্যালু বের করলাম, এবং এই দুইটা থেকে এদের মধ্যবর্তী যে কোণ সেটাও বের করে নিলাম, তারপর আমি হচ্ছে আমার প্রবলেমটা সলভ করলাম। আর একটা হতে পারে কি, যে তোমরা এখানে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইগুলো বরাবর এই যে উপাংশগুলো দেওয়া আছে এই উপাংশ নিয়েও তোমরা হচ্ছে কাজ করতে পারো। তো
তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ওই একইভাবেই হয়ে যাবে, ঠিক আছে, মানে একই অ্যান্সারই আসবে তোমাদের। তো এই উপাংশের প্রবলেমটা তোমরা চাইলে নিজের একটু ট্রাই করে দেখতে পারো, আমি আর করাচ্ছি না। তো তোমরা হচ্ছে এইভাবে এই প্রবলেমটা খুব সহজেই সলভ করে ফেলতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। তো আমাদের পরবর্তী প্রবলেম দেখো, তোমাদের জন্য কিছু প্রবলেম দেওয়া আছে নিজে করার জন্য। তো তোমরা যদি আগের প্রবলেমগুলো বুঝতে পারো, এই প্রবলেমগুলো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এবং দেখো যে এখানে যে কত প্রবলেম এই নদী নৌকা সম্পর্কিত আসে বোর্ডে, তো এইগুলো তোমরা আগের দুইটা প্রবলেম বুঝতে পারলে এইগুলো সব একে একে করে ফেলতে পারবা। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের নদী নৌকা কনসেপ্টের অঙ্ক। আমরা পরবর্তী কোনো একটা টপিকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।